দেশু 7 এই কথাটা বলা মাত্রই ভাই এই দেশু 7 নিয়ে যে উন্মাদনা চারিদিকে রয়েছে, যেন মনে হচ্ছে ভাই পুজো এসে গেছে। একটা দেব শুভশ্রী আসা মানেই সেই পুজো পুজো গন্ধটা কোথাও গিয়ে যেন মনে হচ্ছে মানে শুরু হয়ে যায় ওই মুহূর্তগুলো, ওই আনন্দগুলো। তার কারণ দেশু 7 শুধুমাত্র একটা কোনো নাম নয়, এটা একটা সেলিব্রেশনের নাম। দেব শুভশ্রী আসা মানেই একটা উৎসব শুরু বাঙালিদের কাছে, বাংলা সিনেপ্রেমীদের কাছে, দেবভিয়ান্সদের কাছে, শুভশ্রীর ফ্যান্সদের কাছে। এটা কিন্তু মানতেই হবে। তো হ্যালো এভরিওয়ান, আমি অর্পণ। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। ইতিহাস তৈরি করতে চলেছে দেব শুভশ্রী ওয়ান্স এগেইন। ইয়েস, সকাল সকাল মর্নিংয়েই আমাকে হাসিবুল নামের একজন দেব ফ্যান্স কিন্তু পাঠিয়ে দিয়েছিল যে অর্পণদা আজকে কিন্তু দেশু 7 এর র্যাপ আপ হয়ে যাচ্ছে, অর্থাৎ আজকে শেষ দিন অফ দেশু 7, মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম অফ বেঙ্গলি ফিল্ম হিস্ট্রি। ইয়েস, কেন এই কথাটা বলছি এবং আজকে শেষ শুটিং, এটা কিন্তু দেবদা নিজে জানিয়ে দিয়েছেন, আর নিজে স্টোরি দিয়েছেন ফেসবুকে, ইনস্টাগ্রামে, যে আজকে শেষ দিন। এবং তোমরা ভাবতে পারবে না যে একটা বাংলা সিনেমা প্রথমবারের জন্য যে সিনেমাটা শুটিং হলো 80 দিন, ইয়েস 80 ডেজ, অর্থাৎ 20 দিন যদি আমরা কম ধরি, ঠিক আছে, 20 দিন না ধরলে 100 দিন, মানে যদি 20 দিন হয়ে যেত তো 100 দিনই হতো, তোমরা বলো 20 দিন কম। ভাই ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি না যে একটা বাংলা ছবি কতটা এফোর্ট দিয়ে তৈরি করলে কত দিন, 80 দিন, নটা ম্যাটার অফ জোকস। আমরা জানি বাংলাদেশ মানে বাংলা ছবি অ্যাকচুয়ালি রাতারাতি শেষ করে দেয় টাকার অভাবে, বাজেট প্রবলেমের কারণে। কিন্তু দেশু 7 তাহলে কতটা হিউজ বিগ বাজেট এখানে ইনভেস্ট করা হচ্ছে, হিউজ অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করা হয়েছে, তোমরা ভাবতে পারছো? শুধুমাত্র ইন্ডিয়াতে না, ইন্ডিয়ার বাইরেতেও শুটিং করা হয়েছে। লাদাখে একটা মিউজিক, একটা গানের জন্য লাদাখে গিয়ে তারা শুট করে এসছে। সুতরাং আউটডোরের শুটিং এ খরচা কত বেড়ে গেছে এখনকার দিনে 2026-এ দাঁড়িয়ে, সেটা আমরা আমাদের কেউ অজানা নয় কারোর। ভাই দেবদার বুকের পাটা আছে, দেবদার বুকের পাটা আছে ভাই, এটা মানতে হবে। দেবদা কেন ইতিহাস তৈরি করতে চলেছে দেখো, যে যে কারণগুলো আমি বলছি শোনো। প্রথম কথা, দেবদা অ্যাজ এ হিরো হিসাবে আমরা প্রত্যেকে চিনি দেবদাকে। তিনি আজকের মেগাস্টারে রূপান্তরিত হয়েছেন। সেই দেবদা প্রডিউসার হিসাবেও বেশ কিছু বছর আগে অবতীর্ণ হয়েছেন। প্রডিউসার হিসাবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রযোজনা সংস্থা থেকেও সে ভালো ভালো ছবি উপহার দিয়েছে। সাকসেসফুল প্রডিউসার দেবদা। কিন্তু এইবারে দেশু 7 কেন এত স্পেশাল, তার প্রধান কারণ হচ্ছে পরিচালক দেবদাকে প্রথমবারের জন্য আমরা কিন্তু দেশু 7 দেখতে চলেছি। ইয়েস, অর্থাৎ দেবদা দেশু 7 নায়ক, দেশু 7 প্রযোজক এবং দেশু 7 পরিচালক অলসো। অর্থাৎ বুঝতে পারছো তোমরা, দেবদা একটাই কথা বলছি, একটাই তো মন। আর কতবার জিতবে তুমি দেবদা, আর কতবার জিতে নেবে? ভাই সিরিয়াসলি বলছি, একটা মানুষের মধ্যে যে এত ট্যালেন্ট থাকতে পারে সেটা দেবদাকে না দেখলে বোঝাই যেত না, এটা মানতেই হবে ভাই। এবং যেটা সবচেয়ে সারপ্রাইজিং লেগেছে আজকের ডেটে দাঁড়িয়ে, আজকে দেশু 7 শুটিং এর লাস্ট ডে, অনেক অনেক ইমোশন জড়িত আছে। 80 দিনের শুটিং হয়েছে, অনেক অনেক ভালোবাসা, আবেগঘন মুহূর্ত জমা হয়ে রয়েছে। এবং দেশু 7 অর্থাৎ দেব শুভশ্রীকে নিয়ে কম কন্ট্রোভার্সি হয় না বা হয়নি, কম কথাবার্তা, আলোচনা, সমালোচনা হয় না। তাদের সেই পুরনো প্রেম কাহিনী থেকে শুরু করে আজকের ডেটে দাঁড়িয়ে যখন শুভশ্রী রাজ চক্রবর্তীকে বিয়ে করে নিয়েছে, এবং দেব এখনো বিয়ে করেনি, রুক্মিণীকে ঝুলিয়ে রেখেছে, অর্থাৎ ওটা বলতে হয়, আমরা বলি ইচ্ছা করে ক্রিঞ্চ করার জন্য সাবজেক্টটাকে। বাট হ্যাঁ, এটা তো মানতে হবে যে যে কোনো মানে ইন্টারভিউতে, পডকাস্টে আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে বড় আকারের কন্ট্রোভার্সি আমরা দেখে ফেলেছি অলরেডি। সুতরাং আমি জানি না যে কি অপেক্ষা করছি। ধূমকেতুর সময়ও আমরা দেখেছি, ঠিক আছে, ধূমকেতুর প্রেস কনফারেন্স কিংবা অন্যান্য ক্ষেত্রে ট্রেলার লঞ্চে। আমি একটাই কথা বলবো যে শুভশ্রীদি আজকে দেবদা সম্পর্কে যে প্রশংসাগুলো করেছেন, অর্থাৎ খোলা চিঠি লিখেছেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইনস্টা, তোমরা দেখে নিতে পারো। সেটা তোমাদেরকে পড়ে শোনাবো যে শুভশ্রীদি কতটা প্রাউড ফিল করছে দেবদার জন্য। শুভশ্রীদি কল্পনাও করতে পারেনি কখনো যে দেবদা আজকের পরিচালক হিসাবে আবির্ভাব মানে করবে আর কি, আবির্ভূত হবেন। কারণ একজন নায়ক হিসেবে একজনের ভিশন থাকে, একটা অন্য জায়গায় থাকে, কিন্তু পরিচালক হওয়াটা কিন্তু মুখের কথা না। সেটার জন্য অনেক দিন ধরে, অনেকগুলো বছর ধরে কিন্তু প্রিপারেশন লাগে, একটা প্রপার প্রিপারেশন দরকার হয়। সেটা যে দেবদা নীরবে করে চলেছেন এতদিন ধরে বা করছিলেন, সেটা কিন্তু ঘুণাক করেও টের পাননি শুভশ্রী গাঙ্গুলি। ইয়েস, তো শুভশ্রী গাঙ্গুলি দেবদা সম্পর্কে কি বলেছে তোমরা খালি দেখো।
আমি তোমাদের শুভশ্রীদি ইংলিশে পুরোটা লিখেছেন, আমি তোমাদেরকে বেঙ্গলিতে বাংলায় কিন্তু ট্রান্সলেট করে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি, তোমরা ব্যাপারটা শোনো কি বলেছেন। প্রিয় দেব, আজ দেশু 7 এর শুটিং এর শেষ দিন, তাই ভাবলাম এই কথাগুলো শেয়ার করি। আমাদের দুজনের যাত্রাই মোটামুটি একই সময়ে শুরু হয়েছিল। আমার না চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এই কথাগুলো শুনতে, মানে পড়তে অ্যাকচুয়ালি। আমাদের দুজনের যাত্রাই মোটামুটি একই সময়ে শুরু হয়েছিল, তবে এবারের অভিজ্ঞতা ছিল একদম আলাদা। তোমার পরিচালিত প্রথম ছবিতে যুক্ত থাকার সুবাদে আমি তোমাকে এবং তোমার সৃজনশীল ভাবনাকে, ভিশনকে বাস্তবে রূপ নিতে দেখেছি। তোমার ব্যক্তিত্বের এক ভিন্ন দিক আমার চোখে পড়ল। সত্যি বলতে শুরুতে আমার মনে কিছুটা ঈর্ষার উদ্রেক হয়েছিল, কারণ পরিচালক হিসেবে তোমার ভাবনার স্বচ্ছতা ও গুছিয়ে কাজ করার ক্ষমতা দেখে আমি অবাক হয়েছিলাম। মনে হচ্ছিল সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করার পাশাপাশি ও কখন চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণের এত খুঁটিনাটি শিখে নিল, ও কিভাবে এটা সম্ভব করলো। কিন্তু সিনেমার কাজ যত এগিয়েছে, ঈর্ষার বদলে আমি ক্রমশ অনুপ্রাণিত হয়েছি। তোমার সাথে এই যাত্রার অংশ হতে পেরে আমি আনন্দিত। আমি অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করি যে দেশু 7 মুক্তি পাওয়ার পর আমাদের চলচ্চিত্র জগৎ এমন একজন নতুন প্রজন্মের নির্মাতাকে পাবে, যিনি চমৎকার সব গল্পের মাধ্যমে সাধারণ দর্শকদের মুগ্ধ করবেন। তোমার জন্য গর্ববোধ করছি। পরিচালক হিসেবে তোমার আগামী দিনের সব প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তুমি নিশ্চয়ই বাজিমাত করবে। ও মাই গুডনেস, ভাবতে পারছো শুভশ্রীদি কতটা মনের গভীর থেকে, আজ সত্যি বলছি চোখে জল চলে আসছে আবেগে, ভালোবাসার জন্য। কারণ শুভশ্রীদি এবং দেব তাদের পথ চলাটা অনেকদিন আগে শুরু হয়। তোমরা প্রত্যেকটা ছবিও দেখেছো, সাক্ষী রয়েছো। ছোটবেলা থেকে সেই পরাঞ্জয় জুলিয়ারে, রোমিও, হ্যাঁ, খোকা বাবু থেকে শুরু করে কত কত ছবি আমরা দেখে এসেছি শুভশ্রীদির সাথে দেবদার। সেই শুভশ্রীদি আজকের 7 নম্বর ছবিতে তাদের মনে জমে থাকে এত কথা, এবং পরিচালক হিসাবে দেবদাকে এত এত শুভেচ্ছা জানালো, এত শুভকামনা জানালো। কতটা কাছের মনে করে, কতটা নিজের মনে করে শুভশ্রীদি, কতটা কাছ থেকে দেখেছে তারা দুজন দুজনকে। সুতরাং এই ছবিটা না এখন থেকে সুপার ডুপার হিট হয়ে গেছে দেশু 7 সিনেমা রিলিজের আগেই। এই কথাগুলো মনে দাগ কেটে গেল শুভশ্রীদির কথাগুলো, দেবদাকে নিয়ে যেগুলো বললো একদম মন থেকে বলেছে শুভশ্রীদি। আমি জানি এই লেখাগুলো, এটা লেখাটা লিখতে লিখতে শুভশ্রীদি কিন্তু কেঁদে ফেলেছেন, এবং তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি, 100% গ্যারেন্টি দিয়ে বলছি, এই লেখাটা শুভশ্রীদির কোনো সোশ্যাল মিডিয়া ম্যানেজার লেখেনি, কোনো পিএ লেখেনি, কোনো পিআর লেখেনি। এই লেখাটা লিখেছেন স্বয়ং শুভশ্রীদি নিজেই দেবদা সম্পর্কে। এটা বোঝাই যাচ্ছে লেখাগুলোর প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা সেন্টেন্সে লেখাগুলো বোঝা যাচ্ছে যে শুভশ্রীদি এই লেখাটা লিখেছেন। আমরা জানি সচরাচর সেলিব্রিটিরা তাদের সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত লেখাগুলো, ক্যাপশনগুলো, ওগুলো তাদের যারা ম্যানেজাররা রয়েছে, পার্সোনাল ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তারা লেখেন। বাট না, এই লেখাটা কিন্তু শুভশ্রীদি নিজে লিখেছেন দেবদার জন্য। তো আরো একবার হাততালি একটা হোক। তো দারুণ লাগছে, আজকে শেষ দিন এবং দুর্দান্ত কিছু শুটিং নাকি বাকি রয়েছে আজকে, চলছে এখনো অবধি, আজকেই শেষ দিন। তো এরপরে সিনেমাটার গান, টিজার, ট্রেলার সমস্ত কিছু আসবে এক এক করে, কারণ পুজোর তো বেশি দেরি নেই, মাত্র 2 মাস রয়েছে। ঠিক আছে, তো আই এম সো এক্সাইটেড ফর দেশু 7। দেশু 7 ইতিহাস তৈরি করতে চলেছে। দেবদারও কিন্তু ফার্স্ট টাইম ডেবিউ হতে চলেছে পরিচালক হিসেবে। তো এইরকম একজন হিরে, এইরকম একজন ডায়মন্ড যার নাম দেব, ঠিক আছে, একজন মেগাস্টারকে আমরা পেয়েছি। আমরা ধন্য, বাস আমরা ধন্য হয়ে গেছি, আর কিছু চাই না। দেশু 7 বক্স অফিস কাঁপাতে আসছে, পুজোতে ইতিহাস তৈরি হবে, ইতিহাস। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।